উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাটের ছায়া এবার কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গেও কি অন্ধ ভক্তরা আস্তে আস্তে একেবারে ডাইরেক্ট মব লিঞ্চিং এর উপর জোর দিতে লেগেছে? তারা কি দাড়ি, টুপি এবং মুসলমান এই শব্দটা শুনলেই নিজেদের যে মানসিক বিকার সেটা আর ঠিক ধরে রাখতে পারছে না। তাদের মানসিক বিকার হচ্ছে আসলে দেশে রোজগার নেই। তারা এক একটা রোজগারহীন ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বলেছিল যে বিজেপি দলটা করলে তাদের 2 কোটি চাকরি দেবে। তারা সেই 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে বিজেপি দল করছে। 2 কোটি চাকরি তো দূরের কথা, তারা আজকে রাস্তায় এক একটা বেকার যুবক হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার জন্য তাদেরকে হিন্দুত্ববাদী সংগঠনের আড়ালে গোরক্ষক বাহিনী হিসাবে নিজেদের পরিচয় দিতে হচ্ছে। আর এই গোরক্ষক বাহিনীর নামেই আসল খেলাটা খেলছে একদল উন্মত্ত যুবক, যারা দেশের সম্প্রীতির জন্য সবথেকে মারাত্মক এবং ভয়ঙ্কর। আর এই যুবকেরা, উন্মত্ত যুবকেরা আজকে ফ্রাস্ট্রেটেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দল তাদের যে যে স্বপ্ন দেখিয়েছিল সেই সকল স্বপ্নে বিজেপি আজ ব্যর্থ, প্রধানমন্ত্রী আজ ব্যর্থ। তারা সকলে ফ্রাস্ট্রেটেড, আর এই ফ্রাস্ট্রেশন তাদের দেখা যাচ্ছে রাস্তায় মুসলমান সমাজের উপর। আমি কথা বলছি দুর্গাপুরের। গতকাল আমি যখন লাইভ টেলিকাস্ট করছিলাম, সেই লাইভ সরাসরি সঙ্গে আমি দ্বীপে অনেকজন আমাকে দুর্গাপুরের ব্যাপারটা নিয়ে সজাগ করলেন এবং প্রতিবেদন করার বা বক্তব্য দেওয়ার কথা বলেছিলেন। আমি সেই মুহূর্তে সেই ঘটনাটা জানতাম না। আমার লাইভ প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন দুর্গাপুরের ঘটনাটা দেখি, কার্যত শিউরে উঠি যে আমাদের পশ্চিমবঙ্গেও গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর এই কিছুদিন আগে উড়িষ্যায় যে ঘটনা ঘটলো তার ছায়া আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে কি। এবং সেই ঘটনা যাচাই করে দেখলাম যে হ্যাঁ, কিছু গোরক্ষক বাহিনী যারা কিনা বিজেপি নেতাদের ঘনিষ্ঠ এবং স্থানীয় বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে একটি গরু বোঝাই ম্যাটাডোরকে আটকে প্রবীণ মুসলমানদের কার্যত গরু বানিয়ে গলায় দড়ি দিয়ে তাদেরকে সেই রাস্তা ঘোরানো হলো এবং তাদেরকে একাধিকভাবে প্রহরিত করা হলো, তাদেরকে মারা হলো, তাদের আঘাত দেওয়া হলো। আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি সেই ফুটেজটা। সেই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না এই ফুটেজ দেখানোর পরে ইউটিউব এই ভিডিওটাকে আপনাদের কাছে পৌঁছাতে দেবে কি দেবে না, কিন্তু তবুও স্থানীয় মানুষ, স্থানীয় সমাজের সুরক্ষার্থে এই ভিডিও চালানো দরকার। এবং এই গোরক্ষক বাহিনীর নামে যে সমস্ত উন্মত্ত যুবক বিজেপির কে ঢাল বানিয়ে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানাতে চাইছে তাদের জন্য এই ভিডিও অবশ্যই দেখা। আপনারা দেখতে পাচ্ছেন দুজন বয়স্ক প্রবীণ নাগরিক কার্যত যারা এদের সঙ্গে দুর্ব্যবহার করছে তাদের পিতার বয়সী হবে, তাদের বাবার বয়সী হবে, এক একজনের 60, 65, 70 বছরের বয়স। তারা ভিক্ষা চাইছে, প্রাণ ভিক্ষা চাইছে, ভয়ে কাচুমাচু অবস্থা। এদের অপরাধ কি? এদের অপরাধ হচ্ছে এদের গাড়িতে গরু ছিল। আর গরু থাকা মানেই অন্ধ ভক্তদের যে গোরক্ষক বাহিনী নামে টিম তৈরি করা হয়েছে তারা ধরে নিচ্ছে এটা অবৈধ গরু পাচারকারী। অবৈধ গরু পাচার কোথা থেকে হয়? হচ্ছে বিএসএফ এর মাধ্যমে, অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের চোখের এবং নাকের ডগা থেকে। অন্ধ ভক্তদের স্বরাষ্ট্র মন্ত্রককে প্রশ্ন করার ক্ষমতা নেই, কিন্তু এরা বৈধ কাগজপত্র দেখিয়ে বাঁকুড়ার বড়জোড়ার হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল কৃষি কাজে ব্যবহার করবে বলে, অর্থাৎ খামারের কাজে ব্যবহার করবে, কেউ কৃষি কাজে ব্যবহার করবে, কেউ গোয়ালার কাজে ব্যবহার করবে, কোনো কাজে ব্যবহার করবে যেটা তাদের পেট চালাতে বা পরিবার চালাতে কাজে লাগবে। আর সেই গরু যখন তারা দুর্গাপুরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, পারিজাত গাঙ্গুলি নামে এই বিজেপি নেতা, দেখতে পাচ্ছেন সেই বিজেপি নেতার নেতৃত্বে আজকে এত বড় হুমদাস এরা হয়ে গেছে যে এই গাড়িকে আটকে তারা নিজেরাই শাস্তি দিতে উদ্ধত হলো। আমি পারিজাত গাঙ্গুলি নামে এই যে হিন্দুত্ববাদী বিজেপি ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী নেতা, তার যে বক্তব্য তিনি গর্বের সাথে দিয়েছেন সেটা আপনাদের প্রথমে একবার শোনাই আমি। দেখুন, আজকে দেখুন এখানে আপনারা দেখেছেন, এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। এটা হচ্ছে গ্যামনের কাছে, তো সেখানে গরু পাচার হচ্ছিল। সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা, এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল, এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই, এরা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে। এবং আমরা অবাক হচ্ছি দেখে যে প্রত্যেকটা যে গরুগুলো ধরছি বা গরু গাড়িগুলো ধরছি, প্রত্যেকটা কোনো না কোনো জিহাদি লোকেরা ধরে আছে। আপনারা দেখুন, সব দাড়িওয়ালা, মাথার মধ্যে টুপি, তারা গরু বিক্রি করছে। তাদেরকে বলছি এনআরসি শুরু হচ্ছে, এরপর থেকে আপনাদের থাকার জায়গা নেই, এরপর গরু পাচার কিভাবে করবেন সেটা আমরা দেখে নেবো। পারিজাত গাঙ্গুলি স্বঘোষিত বিজেপি নেতা এবং স্বঘোষিত হিন্দুত্ববাদী গৌরক্ষক বাহিনীর নেতা কি বক্তব্য দিলেন শুনলেন আপনারা। কিন্তু আজকে
অবাক বিষয় হচ্ছে গতকাল পারিজাত গাঙ্গুলি এত গরম গরম বক্তব্য দেওয়ার পরে যে পারিজাত গাঙ্গুলি বলছিলেন যে মুসলমানদের অর্থাৎ ওই জেহাদি বলছিল না টুপি দাঁড়িয়ে এরাই সকলে গরু পাচার করছে, তাদের আর থাকার জায়গা নেই, আমরা দুর্গাপুর থেকে তাদেরকে উচ্ছেদ করব, আটকাবো, নানা রকম কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এত গরম ডায়লগ দেওয়ার পরে পারিজাত গাঙ্গুলির কার্যত আজকে পালাতে হয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে। পশ্চিমবঙ্গ পুলিশ যেখানেই থাকুক মাটির তলায় থাকলেও খুঁজে বের করবে এই সমস্ত গোরক্ষক বাহিনীর নামে পশ্চিমবঙ্গের সম্প্রীতিকে নষ্ট করা সন্ত্রাসবাদীদের। কিন্তু মজার বিষয় হচ্ছে এত বড় ডায়লগ দেওয়ার পরে কেন পালিয়ে যেতে হলো পারিজাত গাঙ্গুলিকে? আজকে কেন তার পাশে কোনো বিজেপি নেতা এসে দাঁড়ালো না? এই ছবিতে অগ্নিমিত্রা পাল তারপরে শুভেন্দু অধিকারী দেখে এত করে দুর্গাপুরে চলে আসার কথা। আসল কথা হচ্ছে এরা কেউ আসবে না, এরা কেউ এই পারিজাত গাঙ্গুলির পাশে দাঁড়াবে না, এই পলাতক ভীতু পারিজাত গাঙ্গুলির পাশে দাঁড়াবে না। তার কারণ হচ্ছে এই যে গরু নিয়ে যাচ্ছিল যে ব্যক্তিরা, তারা কিন্তু বৈধ কাগজপত্র নিয়ে তবেই গরু নিয়ে যাচ্ছিল। আর যদি অবৈধভাবে গরু পাচার হয়ে থাকে তাহলে কি নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রক পারিজাত গাঙ্গুলিদের মতো গোরক্ষক বাহিনীদের দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষকে মারার, অত্যাচার করা? তাদের যদি সেটা সন্দেহ হয়ে থাকতো গাড়ি দাঁড় করিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে ডাকতে হতো। তা না করে তারা আইন হাতে তুলে নেওয়ার কে? এই আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা বা সাহস তাদেরকে কারা দিয়েছে সেটাই জানতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে। পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে দুজনকে অ্যারেস্ট করেছে। আপনাদের সামনে দুই অন্ধভক্তের ছবি যারা ইতিমধ্যে অ্যারেস্টেড হয়েছে। আর এই পারিজাত গাঙ্গুলি যিনি এদের লিডার, আজকে ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, লুকিয়ে বেড়াচ্ছে, কার্যত পিছন ফেটে হাতে চলে এসেছে। কারণ বুঝে গেছে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা অসাংবিধানিক এবং আইনগত অপরাধ। কারণ যে ব্যক্তিরা গরু নিয়ে যাচ্ছিলেন তাদের কাছে বৈধ ডকুমেন্টস পুলিশ উদ্ধার করেছেন এবং পুলিশের বক্তব্য আমি আপনাদের এবার শোনাবো, দেখুন। আপনারা জানেন গতকাল আমাদের কোকোন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কীভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা দুজন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে পারিজাত গাঙ্গুলি এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে পারিজাত গাঙ্গুলি স্টেট যুবা মোর্চার মেম্বারও আছে বিজেপির, যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। আচ্ছা, মানে একজন দীপক দাস, আরেকজনকে আজকে যে অ্যারেস্ট হয়েছে একজন অনিশ ভট্টাচার্য আছে। পারিজাত বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইড আউট আছে সেখানে রেড হয়েছে এবং খুব শীঘ্রই আমরা অ্যারেস্ট করি। ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিজে যায়। ও 4-5টা গরু ছিল, সেটাকে ওরা রিলিজ করায় এবং সেটা পুলিশ পরে রিকভার করে। যারা ভিকটিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত জেমো পঞ্চায়েতে আছে এবং তাদেরকেও আমরা অ্যাসিওর করতে চাই কি এই কেসে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা স্ট্রং অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করব। মানে যারা গরুটা নিয়ে যাচ্ছিল মানে ওগুলা কোথায় নিয়ে যাচ্ছিল? और নিজের কৃষি কাজের জন্য কোথায়? জামুয়া জামুয়া एनटीएस थाना জামুয়া एनटीएस জামুয়া। सर इससे पहले भी उस पर आरोप लगा है, वो गांगुली जो है सोशल मीडिया में देखा गया है कि इससे पहले भी गाड़ी को रोककर इस तरह से किया गया। मैं यही कहना चाहूँगा कि इस तरह की कोई भी घटना बर्दाश्त नहीं की जाएगी। यदि किसी को कोई कंप्लेंट है पुलिस के पास कंप्लेंट दे, पुलिस जो भी लॉफुल एक्शन होगा वो लेगी, लेकिन कोई भी अपने हाथ में कानून ले ये पुलिस बर्दाश्त नहीं करेगी। किसी को मारपीट करे ये पुलिस बर्दाश्त नहीं करेगी और जो भी स्ट्रॉन्ग एक्शन होगा ऐसे तत्वों के खिलाफ पुलिस लेगी। পুলিশ অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দিল যে এই সমস্ত ঘটনা অন্তত পশ্চিমবঙ্গে বরদাস্ত করা হবে না
এবং যদি কারোর সন্দেহ থাকে যে এটা অবৈধ পাচার হচ্ছে, তারা কিন্তু স্থানীয় প্রশাসনকে দাঁড় করিয়ে জানাতে পারে। নিজের হাতে কেন আইন তুলে নেবেন? এত বড় ক্ষমতা কেউ দেয়নি এখনো এই সমস্ত গোরক্ষক বাহিনীকে, কিন্তু তারা নিজের হাতে আইন তুলে নিয়ে কার্যত আমরা কিছুদিন আগেই দেখেছিলাম উড়িষ্যাতে বিজেপি প্রশাসনের আন্ডারে থাকা কিছু গোরক্ষক বাহিনী তারা কিছু মানুষকে রাস্তায় আটকায়, যারা মেয়ের বিয়েতে গরু উপহার দেবে বলে হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল, তাদেরকে আটকিয়ে তাদের মুখে ঘাস দিয়ে রাস্তায় তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে গরু বানিয়ে নিয়ে যাওয়া হয়। তারা কিন্তু কেউ মুসলমান ছিল না, তারা ছিল দলিত আদিবাসী সম্প্রদায়ের। এই সমাজ যেটা দুর্গাপুরে হয়েছে এরা মুসলমান ছিল। অর্থাৎ গোরক্ষক বাহিনী যারা আদিবাসী তাদেরকে টার্গেট করছে, যারা নিচু সম্প্রদায়ের মানুষ তাদেরকে টার্গেট করছে, এবং যারা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে টার্গেট করছে। কিন্তু এই পারিজাত গাঙ্গুলিদের মতো যারা গরু ভক্ত, যারা এত গরুদেরকে সেবা করার জন্য রাস্তায় মানুষকে আজকে অত্যাচার করছে, যারা একটা গরুকে বেশি সম্মান দিচ্ছে মানুষের থেকে, সেই পারিজাত গাঙ্গুলিদের মতো অন্ধ ভক্ত এবং গোরক্ষক বাহিনীদের সেই সময় প্রশ্নের বাণ কোথায় থাকে, যখন ভারতবর্ষ শ্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রীত্বের আন্ডারে বিশ্বে গরু মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠে চলে আসে। আজকে এই মুহূর্তে যখন ভিডিও আপনাদের দেখাচ্ছি, যখন অন্ধ ভক্তরা গোটা ভারতবর্ষ জুড়ে গরুর নামে একটা উৎপাত তৈরি করতে ছুটে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, তখন ভারতবর্ষ কয়েক মেট্রিক টন গরু পাচার করে দিচ্ছে বিদেশে, কয়েক মেট্রিক টন গরুর মাংস পাচার করে দিচ্ছে বিদেশে। এখন এই মুহূর্তে ভারতবর্ষ প্রধানমন্ত্রীদের সুদক্ষ হাতে থেকে গরুর মাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। আপনাদের সামনে খবর রয়েছে, আপনাদের সামনে চার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন ভারতের পরে রয়েছে আমেরিকা, আর ভারতের থেকে এগিয়ে রয়েছে কে? ব্রাজিল। একমাত্র 1 নম্বর স্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানেই গরুর মাংস রপ্তানিতে ভারত। কার আন্ডারে রয়েছে ভারত? নরেন্দ্র মোদীর আন্ডারে। আর এই নরেন্দ্র মোদীর দল 550 কোটি টাকা লোকসভা ইলেকশন বন্ডের নামে গরুর মাংস বিক্রেতা কোম্পানিদের কাছ থেকে হজম করেছে। কোথায় থাকে এই সমস্ত খবর দেখার পরে অন্ধভক্তদের গরু প্রেম? তখন এই অন্ধভক্তদের মনে হয় না যে যার হয়ে রাস্তায় নেমে গোরক্ষক বাহিনী সেজেছে, যার হয়ে তারা রাস্তায় নেমে যারা গরু নিয়ে যাচ্ছে কৃষিকাজের খামারে ব্যবহার করবে বলে, কিংবা মেয়ের বিয়েতে উপহার দেবে বলে, কিংবা দুধের ব্যবসা করবে বলে, সেই দলের সব থেকে বড় সুপ্রিম লিডার প্রধানমন্ত্রীর আন্ডারে যখন 550 কোটি টাকা গরু বিক্রেতা কোম্পানিদের কাছ থেকে তুলে নেয়, তখন তাদের মুখ থেকে একটা শব্দ বেরোয় না। তখন তাদের মনে হয় না যে প্রধানমন্ত্রীর নামে একটা প্রতিবাদ শব্দ খরচ করি। যখন প্রধানমন্ত্রীর আন্ডারে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে চলে আসে গরুর মাংস বিক্রেতার হিসাবে ভারতবর্ষের নাম, তখন এই অন্ধ ভক্তরা ঘুমিয়ে থাকে। এদের যত অত্যাচার, যত দাদাগিরি, শুধুমাত্র সাধারণ গরিব মানুষ যারা একেবারে খেটে খেয়ে গরুর ব্যবসা করে গরুকে খামারের কাজে লাগিয়ে নিজেদের পেট পালন করে, নিজেদের সংসার চালনা করে, বাদ বাকি এদের কোনো ক্ষমতা নেই। এদের একটাও প্রশ্ন করার ক্ষমতা নেই দেশের প্রধানমন্ত্রীকে যে কিভাবে এত গরু পাচার বিএসএফ এর নাকের ডগা থেকে ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে, সেই সমস্ত প্রশ্ন করার এদের ক্ষমতা নেই। শুধুমাত্র সাধারণ মানুষকে অত্যাচার করার ক্ষমতা। কিন্তু জেনে রাখবেন, যারা পশ্চিমবঙ্গে গরু পাচারের তকমা দিয়ে যারা বৈধভাবে গরু নিয়ে যাচ্ছে কাগজপত্র নিয়ে ব্যবসার কাজে ব্যবহার করার জন্য, তাদেরকে ভাববেন যদি আমরা অত্যাচার করব গোরক্ষক বাহিনীর আড়ালে থেকে, ঠিক উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উড়িষ্যা, গুজরাটে যেরকম হচ্ছে, তাহলে কিন্তু দিবা স্বপ্ন দেখছেন, ভুল ভাবছেন। সতর্ক হয়ে যান। সব দিকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের নজর রয়েছে। এখানে কিন্তু ওই বেলাল্লাপনা চলবে না। দেখছেন গতকাল পারিজাত গাঙ্গুলি বড় বড় ডায়লগ দেওয়ার পরে বড় বড় নেতাদের খুশি করার তাগিদে নিজের পিছনে নিজে বাঁশটা কিরকম নিয়েছে। আজকে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমাদের সূত্র অনুযায়ী খবর রয়েছে বিহারের কোনো বর্ডারের এলাকা দিয়ে তিনি লুকিয়ে গেছেন, বিহারের কোনো এলাকায়। খুঁজে বের করবে পশ্চিমবঙ্গ পুলিশ, নিশ্চিত থাকুন। আর যে যেখানে গরু নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসার স্বার্থে যাচ্ছেন, কাগজপত্র ডকুমেন্টস ঠিক রাখুন, এবং ডকুমেন্টস ঠিক রাখার পরে যদি আপনাদের কোনো সমস্যা হয় নিচে আমাদের নাম্বারে ফোন করবেন সরাসরি। মনে রাখবেন, কোনো অবৈধ পাচারে আমাদের কোনো সহানুভূতি নেই, কোনো সাহায্য নেই, কিন্তু বৈধ ডকুমেন্টস হিসাবে যারা সঠিকভাবে সরকারকে ট্যাক্স দিয়ে হাট থেকে গরু কিনছেন এবং ব্যবসার কাজে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, আর কিছু বেলাল্লাপনা যুবক আপনাদের আটকাচ্ছে, সরাসরি তার ভিডিও করুন। যদি ভিডিও করতে ভয় লাগে, সাইডে কোথাও লুকিয়ে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে,
ফোন করবেন যে এই স্থানে আমাদের সঙ্গে এই অসুবিধা হচ্ছে। এই সূচনা দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রশাসন আপনার পাশে গিয়ে দাঁড়াবে, কথা দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।